এইচএসসি পরীক্ষা 2024-এর আজকে আমরা কথা বলবো ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে। দেখো, প্র্যাকটিক্যাল এমন একটা জিনিস যেখানে তুমি ইজিলি চাইলে 25 নম্বর পাইতে পারো এবং আমার মনে হয় তোমাদের সবার উচিত এই জায়গায় একটু সিরিয়াস হওয়া। এই প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষা কবে, রুটিন কবে, তোমাদের পরীক্ষা কত নম্বর হবে, মানবন্টন, পরীক্ষার দিন কী কী করতে হবে, নম্বর কীভাবে দিবে, ব্যবহারিক খাতা নিয়ে যেতে হবে কিনা, বা ব্যবহারিক খাতার বেশ কিছু কার্যক্রম নিয়েও আমরা একটা আলোচনা করব। কীভাবে ব্যবহারিক খাতা তৈরি করবা বা যারা তৈরি করেছো তাদের কী ভুল ত্রুটি থাকতে পারে। মৌখিক পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যবহারিক পরীক্ষার দায়িত্বরত শিক্ষক কারা থাকবে, টাকার বিনিময়ে নাম্বার পাওয়া যায় কি না, স্বাভাবিকভাবে কত নম্বর ব্যবহারিক পরীক্ষা দেয়। ওভারঅল আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবা এবং পাশে বেল আইকন অফকোর্স বাজিয়ে রাখবা তোমাদের সকল ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আমরা ব্যবহারিক পরীক্ষার এক একটা করে ব্যাপার ক্লিয়ার করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নাম্বারটা। আমি আবারও বলি একটা কথা, যে ব্যবহারিক পরীক্ষায় বিশেষ করে আমি কিছু সাবজেক্ট, তো তোমরা জানো কোন কোন সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হয়। রসায়ন, তারপর হচ্ছে তোমাদের পদার্থ, তারপর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল, পরিসংখ্যান, এই কয়েকটা সাবজেক্টে ব্যবহারিক এক্সাম হয়। তো এই জায়গায় তোমরা যদি ভালো করে এই কয়েকটা সাবজেক্টে 25 নম্বর করে রাখতে পারো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার করে ধরে নেওয়া যে 25 করে 50, এই 50 তোমাকে অনেক এগিয়ে রাখতে পারে। তুমি যদি কোনো সাবজেক্টে এ গ্রেড পাও, তোমার টার্গেট এ+ পাওয়া, সেক্ষেত্রে এই ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা কিন্তু সেখানে এ+ পাই তোমাকে অনেক হেল্প করবে। তো এই জায়গায় তোমরা একটু শিওর থাকো। এবং আইসিটি তো তোমাদের ব্যবহারিক রয়েছে। তো ওভারঅল আমার কথা হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষার নাম্বারটা যেন কোনোভাবে মিস না যায়। 25 না দিক 20 দিক, কিন্তু কার্যক্রম তোমার সঠিকভাবে করতে হবে। তো এখানে আমরা প্রথমত যে প্রশ্ন অ্যান্সারগুলো দিচ্ছি সেটা যে ব্যবহারিক পরীক্ষা কবে হবে। এটা ব্যবহারিক পরীক্ষা নিয়ে তোমাদের যে রুটিন প্রকাশ করেছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে আগামী 12 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। সো এটা অনেক পরের ঘটনা, এটা নিয়ে এখনই টেনশন করার কিছু নয় যে ব্যবহারিক পরীক্ষা কবে কি দিবে। এই যে 12 থেকে 21 তারিখের মধ্যে যে কোনো ডেটে যে কোনো ব্যবহারিক পরীক্ষা হবে। সো প্যারা নাই, সেটা নিয়ে তোমাদেরকে জানাবো আমরা পরবর্তীতে। ব্যবহারিক পরীক্ষার রুটিন হয়তো ব্যবহারিক পরীক্ষার রুটিনগুলো যখন তোমাদের পরীক্ষা শেষ হবে তখন পরীক্ষা কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে যে অমুক অমুক দিন অমুক অমুক সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হবে। এটা এই রুটিনটা তৈরি করবে পরীক্ষা কেন্দ্র, এবং এটা আমরা তখন তোমাদেরকে এই ব্যাপারে আরও ভালো ইনফরমেশনটা দিব পরীক্ষার আগে আগে, ব্যবহারিক পরীক্ষার আগে আগে। ব্যবহারিক পরীক্ষা কত নম্বরে হবে? স্পেসিফিকলিভাবে ব্যবহারিক পরীক্ষা 25 নম্বরে হবে, তবে তার মধ্যে একটা মানবন্টন সম্পর্কিত বিষয় রয়েছে। অর্থাৎ এখানে চাইলেই 25 নম্বর সব বিষয় পরীক্ষা হবে, 25 নম্বরই হবে, তবে মানবন্টন কি কোনো কোনো জায়গায় পরীক্ষণ রয়েছে, ব্যবহারিক খাতার নাম্বার রয়েছে, আবার মৌখিক পরীক্ষা রয়েছে। অর্থাৎ 3-4টা ভাগ থাকবে ওই 25 নম্বরের মধ্যে। তুমি কোনো কারণে কোনো একটা অংশ যদি অংশগ্রহণ না করো সেই নাম্বারটা তুমি পাবা না। সো এই বিষয়গুলোও রয়েছে, বাট ওভারঅল এটা 25 নম্বরে হবে এবং মানবন্টনের উপর সব কিছু নির্ভরশীল। এখানে আবার মানবন্টন নিয়ে যদি কথা বলি যে ভাই ব্যবহারিক পরীক্ষায় মানবন্টন কেমন, দেখো প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিকে ব্যবহারিক পরীক্ষায় মানবন্টন পরিবর্তনশীল। আমি যদি তোমাদের কথা বলি জীববিজ্ঞানের কথা, জীববিজ্ঞানে তোমাদেরকে মানবন্টন এমন হইতে পারে যে 2টা পরীক্ষণ 7-7-14, 6 মার্কের ধরে নাও যে তোমার উপকরণাদি এবং হচ্ছে তোমার ব্যবহারিক খাতা নম্বর, ব্যবহারিক খাতা নম্বর দিল 3, আর উপকরণাদি বিভিন্ন টুকটাক যোগসাজশ মিলে আরও 3 দিল, কত হয় 6। তার মানে 14 আর 6 20 হলো, 5 মার্ক হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা। এরকমভাবে এক একটা ইন্ডিভিজুয়ালি করে তারা মার্ক দিবে এবং মানবন্টনটা ক্লিয়ার করবে তারা। সেই জায়গায় ব্যবহারিক পরীক্ষার খাতা তৈরি করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যবহারিক পরীক্ষার খাতায় সেই নাম্বারটা কিন্তু থাকবে। সেই প্রশ্নের আশা করি তোমরা বুঝছো। ব্যবহারিক পরীক্ষার দিন কী হবে? সিম্পলভাবে ব্যবহারিক পরীক্ষার দিন অত বেশি টেনশনে কিছু নেই। নর্মালি যেরকম 5টা পরীক্ষা দেয় সেই পরীক্ষার মধ্যে ব্যবহারিক পরীক্ষা না। ব্যবহারিক পরীক্ষার দিন তোমরা যাবা অবশ্যই ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, পরীক্ষণ যদি লিখতে বলে সেটার জন্য যা যা দরকার সেটা তুমি নিয়ে যাবা। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এখানে তোমার শিক্ষকরা থাকবে এবং তোমাদের কেন্দ্রে যে কোনো কলেজের শিক্ষকরা উপস্থিত থাকবে, এবং তোমার কলেজের শিক্ষকরা উপস্থিত নাও থাকতে পারে, তারা থাকবে এবং নাম ধরে ধরে ডাকবে। তোমাদের মৌখিক পরীক্ষা নিবে, তোমাদের লিখিত পরীক্ষা নিবে, 2 ঘন্টা করে 1-1.5 ঘন্টা করে এক্সাম হবে। কোনো কোনো জায়গায় এই ব্যাপারগুলো অতটা সিরিয়াসলি নেয় না, সেখানে তো তোমরা পার পাইয়া যাবা, বাট যেখানে সিরিয়াসলি নেয় সেখানে কিন্তু তোমাদেরকে এই প্রসেসগুলোর মধ্যে যেতে হবে। তবে এমন কোনো রকেট সায়েন্স না বা অন্য কোনো সাবজেক্টে যেমন ন্যাচারাল সাবজেক্টগুলোতে তোমরা যে পরীক্ষাগুলো যে পেশাগুলো নাও, ব্যবহারিক পরীক্ষা অত বেশি পেশা নেওয়ার কিছু নাই। যেটা করা যাবে যে একটু পড়ালেখা করে যেতে হবে মৌখিক পরীক্ষার জন্য।
তুমি যদি গুড স্টুডেন্ট হয়ে থাকো তাহলে দরকার নাই, বাট নর্মালি তোমার যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় সৃজনশীলে সেগুলোর একটু ক খগুলো তুমি দেখে যাবে, কারণ বেশিরভাগ মৌখিক পরীক্ষায় সেগুলো জিজ্ঞেস করে। আবার অনেকে আছে টিচার জিজ্ঞেস করে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কই থাকো, তোমার বাড়ি কই, তোমার বাড়ি থেকে আসতে কয় টাকা লাগে, মানে যেগুলো দরকার নেই সেই অদরকারি প্রশ্নগুলো অনেক সময় ব্যবহার পরীক্ষায় করে। ব্যবহার পরীক্ষার নম্বর কীভাবে দিবে, আবারও বলি ব্যবহার পরীক্ষার নম্বরটা মূলত শিক্ষকরা এবং পরীক্ষা কেন্দ্র যা মিলিত হয়ে দেয়। যদি তোমাদের রুটিন লক্ষ্য করি, রুটিনে বলা হয়েছে কি একটু লক্ষ্য করো যে তা উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং 22 তারিখ মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিকের উত্তরপত্র, স্মারকলিপি বা অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রম অনুসারে সাজিয়ে অত্র বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। এখানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে 21 তারিখ পরীক্ষা শেষ, 22 তারিখের মধ্যে সেগুলো অনলাইনে সাবমিট করতে হবে, বুঝছো? তার মানে এটা সম্পূর্ণটা কিন্তু তোমার এই ব্যবহার পরীক্ষার নম্বরটা শিক্ষকরাই দিবে, এখানে আর কারো কোনো হাত নাই। এটা তোমার শিক্ষকদের সাথে পরামর্শ করতে পারে, বাট তোমার ওইখানে যে দায়িত্বরত শিক্ষকরা থাকবে তারাই মূলত এই ঘটনাটা ঘটাবে। তারা তোমাকে কত কী দিবে। এখন দেখা যায় যে অনেক সময় শিক্ষকরা এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে যে আমি আপনাদের শিক্ষার্থীদের নাম্বার দিচ্ছি, আপনারা আমাদের শিক্ষার্থীদের নাম্বার দেন, কিন্তু সেটা পরামর্শ করে আমরা যে নাম্বার লিস্টে দিচ্ছি সেটা আপনি দেন, আবার আপনি আমাদেরকে যে নাম্বারের লিস্টে দেবেন আমরা সেটা আপনার শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছি। তো এরকম বিষয়গুলো থাকে। ব্যবহারিক খাতা নিয়ে যেতে হবে কিনা, অফকোর্স ব্যবহারিক খাতা নিয়ে যেতে হবে। এখন অনেক সময় বলতে পারে ব্যবহারিক খাতা তো ভাইয়া অলরেডি কলেজ জমা নিয়ে নেয়। তো এক্ষেত্রে যদি কলেজ তোমার জমা নিয়ে নেয় তাহলে তো কোনো প্যারা নেই। যদি কলেজ জমা না নেয় বা কলেজ যদি জমা নেওয়ার পরে সেটা টিচার সিগনেচার করবে, অফকোর্স এখানে একটা সিগনেচার, ব্যবহারিক খাতায় সিগনেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিচার যখন সিগনেচার করবে, সিগনেচার করার পর অনেক সময় তোমাদেরকে ফেরত দিয়ে দেয়। তাহলে ফেরত দিলে কিন্তু ব্যবহারিক পরীক্ষার দিন তোমাকে যদি শিক্ষক বলে ব্যবহারিক পরীক্ষা খাতা নিয়ে আসো তাহলে কিন্তু তোমাকে সেটা নিয়ে যেতে হবে। আর আমি মনে করি নিয়ে যাই ভালো, কারণ যদি পরীক্ষণ লিখতে বলে, ধরো না তোমাকে আইসিটির যে তোমাদের প্রত্যেকটা শর্ট সিলেবাসের নিচে একদম শেষের দিকে এসে দেখবা যে ব্যবহারিক পরীক্ষণগুলো লেখা আছে 7টা 8টা করে, ওইখান থেকে যে কোনো 3টা 4টা পরীক্ষণ তোমাদেরকে শিক্ষকরা কিন্তু লিখতে বলবে, তোমাদের যে শিক্ষক রয়েছে বা পরীক্ষা কেন্দ্রে থাকবে। সো তুমি যদি ব্যবহারিক খাতা নিয়ে যাও তাহলে ওই জায়গায় তোমার ইজি হবে, তুমি দেখেও লিখতে পারবা চাইলে, বা দেখে বিষয়গুলো এক্সপ্লেন করতে পারবা। মৌখিক পরীক্ষা কী রকমের হবে, মৌখিক পরীক্ষা 5 মার্কের হয়, 6 মার্কের হয়, 3 মার্কের হয়, 4 মার্কেরও হয়, এটা মানদণ্ডের উপর ডিপেন্ড করে। এই জায়গায় মৌখিক পরীক্ষা মানে কি, ধরুন যে 1-2জন টিচার এরকমভাবে বসবে, আমি যেভাবে বসে আছি তুমি কি আমার সামনে বসবা, তোমাকে মৌখিকভাবে 2-3টা কোশ্চেন করা হবে এবং এখানে হয়তো বা ওই যে বললাম যে কোনো কোশ্চেন করতে পারে, পরীক্ষা নিয়েও করতে পারে, বই নিয়েও করতে পারে, বা তোমার যে কোনো কোশ্চেন করতে পারে, বাট প্রস্তুত থাকতে হবে তোমার সব জায়গা থেকে। যদি কোনো কারণে তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার না দিতে পারো, মৌখিক পরীক্ষা এটা কিন্তু একটা ইন্টারভিউ। সো তুমি যদি কোনোভাবে প্রশ্নের অ্যান্সার না দিতে পারো, ম্যামটা এটা ওটা বলবা না, সিম্পলি বলবা সরি স্যার আমার এটা মনে নেই, সরি স্যার আমি এটা পারি না, সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একদম সরাসরি। যদি কোনো কিছু না পারো, আমার ফাইনাল ইয়ার ভাইভাতে আমার 4টা কোশ্চেন আমার করছে, আমার যখন বিবিএ ফাইনাল ইয়ার ভাইভা ছিল আমি 3টাই পারি না, সরি স্যার পারি না, অনলাইনে ছিল। আর এমবিএ ফাইনাল ইয়ারে আমাকে মৌখিক পরীক্ষা নিচ্ছে, আমাদেরকে যখন ডাকলো তখন আমার টিচার আমার ডিপার্টমেন্টের ছিল এবং অন্য একটা কলেজ ঢাকা নিউ ডিগ্রি মডেল কলেজের ডিপার্টমেন্ট ছিল। যখন শুনলাম আমি ইউটিউবে কাজ করি তখন ওরা প্রায় আমার সাথে 20 মিনিট শুধুমাত্র মৌখিক পরীক্ষা বাদ দিয়ে আমার ইউটিউব নিয়ে গল্প গুজব করলো, তারপরে আমার নাম্বার রেখে দিল। মানে তাদের কাছে মৌখিক পরীক্ষার ব্যাপারটা টিচারদের উপর ডিপেন্ড করে, টিচার যেভাবে প্রশ্ন করে, তুমি যদি টিচারের সাথে স্বাচ্ছন্দ্য নিয়ে খুব সুন্দর করে কথা বলো, টিচার ব্যাপারটাকে সহজ করে দিবে। বাট তুমি যদি তার সাথে বেয়াদবি করো, এটা কিন্তু এই মৌখিক পরীক্ষা না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় তোমরা যখন এমবিএতে যাবা, মানে স্টাডি দেখা যায় যে পড়াশোনা রিলেটেড যতগুলো মৌখিক পরীক্ষা তোমরা দিবা বা ইন্টারভিউতে তোমরা যাবা, সেখানে তোমাদের সাথে এভাবেই কথা বলবে। জবের ব্যাপারটা আলাদা, সেখানে তোমাকে চাকরি বাকরির ব্যাপারটা আলাদা, বাট টিচার এবং স্টুডেন্ট যখন সামনাসামনি কোনো ব্যাপার নিয়ে কথা বলে সেটা তোমার উপর ডিপেন্ড করে তুমি তাদেরকে কীভাবে নিচ্ছ এবং টিচার তোমাকে কীভাবে নিবে। ব্যবহারিক পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক কারা থাকবে, অফকোর্স তোমার কলেজের শিক্ষকরা থাকবে, আবার নাও থাকতে পারে, বাট বেশিরভাগ যে তোমার বাইরের শিক্ষকরা 2-3জন থাকবেই। টাকার বিনিময়ে ব্যবহারিক পড়ার নম্বর পাওয়া সম্ভব, কী মনে হয় তোমার? টাকার বিনিময়ে নাম্বার পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ সিম্পলভাবে অনেক কলেজ আছে যারা কিনা সায়েন্সের শিক্ষার্থীরা হয়তো বা জানো যে ব্যবহারিক পরীক্ষা প্রতি সাবজেক্ট বা প্রতি ব্যবহারিক খাতা প্রতি 200 টাকা 300 টাকা করে কিন্তু নেয়। সো এটা তো এক প্রকার টাকার বিনিময়। টাকার নেওয়ার তো কোনো নিয়ম নাই, তোমাদের যে রুটিন, তোমাদের যে নিয়ম বলি, নির্দেশনা বলি, তোমাদের সব কিছুতে কোথাও কি টাকা নেওয়ার কথা বলেছিল?
বলেছিল কোথাও না। সো ব্যবহারিক পরীক্ষার টাকা যেটা আছে সেটা কিন্তু তোমার ফর্ম ফিল আপে দিয়ে দিচ্ছ। সো তোমাদের কাছে এক্সট্রা কোনো টাকা নেওয়ার কথাই না। সো যেটা নিচ্ছে এটা কলেজ বা শিক্ষকদের ফায়দার ব্যাপার। সো আশা করি তোমরা বুঝছো, এখন বড় হয়েছে, বোঝো এগুলো। স্বাভাবিক কত নম্বর ব্যবহারিক পরীক্ষা দিবে? দেখো স্বাভাবিকভাবে একটা ব্যবহারিক পরীক্ষায় 4-5টা পার্ট থাকে। যেমন তোমার এখানে পরীক্ষণ লিখতে হবে, আগে উপস্থিত থাকতে হবে, সেকেন্ড তোমাকে পরীক্ষণ লেখা বা ব্যবহারিক খাতে উপস্থাপন মৌখিক পরীক্ষা। তুমি যদি সব কিছুতে অ্যাটেন্ড করো তাহলে অফকোর্স তোমাকে 25-এর মধ্যে 18 থেকে 20 নম্বর দেওয়াই উচিত। এরপর যদি তুমি টাকার দেয়, তুমি যদি টাকা তাকে দাও তাহলে অফকোর্স 25-এ দেওয়া উচিত। যদি তোমার কাছ থেকে টাকা নিবে, অনেক শিক্ষক আছে যারা কিনা টাকা নেওয়ার পরও অনেক সময় বিভেদ তৈরি করে, কাউকে 25-এ দেয়, কাউকে 25-এ 20 দেয়, কাউকে 18 দেয়। ভাই তুমি তার কাছ থেকে টাকা নিচ্ছো, তুমি তাকে অবশ্যই 20-এ 20 দিবা বা 25-এ 25 দিবা। তুমি একজনের কাছ থেকে টাকা নিয়ে 25-এ 25 দিচ্ছ, একজনের কাছ থেকে টাকা নিয়ে তুমি 18 দিচ্ছ, তাকে 6 মার্ক 7 মার্ক কেন কম দিচ্ছ? সেই বিষয়গুলো রয়েছে। ওভারঅল মূল কথা হচ্ছে যে হ্যাঁ, টাকা পয়সা নেয় এবং ব্যবহারিক স্বাভাবিক নাম্বার 15 থেকে 18 নাম্বার 20 নাম্বার এটা কিন্তু সবাইকেই দেয় যদি স্বাভাবিকভাবে কথা বলো। আর ব্যবহারিক পরীক্ষা কিন্তু আলাদাভাবে পাশ আছে। তোমাদের যদি আমি রুটিনে যাই, রুটিনের একদম 7 নম্বর পয়েন্টে লক্ষ্য করে বলা হয়েছে যে তোমাদেরকে এই যে বলা হয়েছে ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। সো এটা কিন্তু শিওর থাকো, ব্যবহারিকে পৃথকভাবে তোমাদেরকে পাশ করতে হবে। তোমরা যদি কোনো কারণে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ না করো তাহলে কিন্তু ওই সাবজেক্টে ফেলে দেখাবে। সেক্ষেত্রে তুমি সৃজনশীল নৈবেদ্যিকে পাশ করো না কেন, একদম A+ পাও না কেন, ব্যবহার পরীক্ষা যদি অনুপস্থিত থাকো ওটা কিন্তু ফেল দেখাবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। ব্যবহার পরীক্ষা নিয়ে আমরা আরও কথা বলবো, ব্যবহারিক খাতা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো। আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখবা, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও বা শেয়ার করে দাও, এবং তোমাদের ফেসবুক যে গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপ, ওখানেও বলে দাও যাতে করে ওরা এই ইনফরমেশনগুলো জানতে পারে। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।